সর্বত্র যত আযাব, মুসিবত, ফাসাদ, বিশৃঙ্খলা সবকিছু মানুষের হাতের গুনাহের কামাই, গুনাহের অর্জন। এজন্যই মুসিবত, এজন্যই ঝড়, এজন্যই জলোচ্ছ্বাস, এজন্যই ঘূর্ণিঝড়, টর্নেডো, মহামারী, করোনা, কত সময় কত অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, কোনো না কোনো গুনাহ নাফরমানির কারণেই এসে থাকে। আমাদেরই গুণ। গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, হাঁস, মুরগি, এদের কোনো গুনাহ নাই। গাছপালা, বৃক্ষ, তরুলতা, আসমান, জমিন, নদী, সাগর, পানি, হ্যাঁ, এদের কোনো গুনাহ নাই। গুনাহ শুধুই আমার মানুষের। গুনাহ হয় মূলত কার? আমার। নাকি ছাগলের গুনাহ হয়? কি বলে? মানুষের কি হয়? তাহলে গুনাহ আমাদের। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, অবৈধ উপার্জন, মা বোনদের বেপর্দা জিন্দিগি, বেহায়া জিন্দিগি, মুসলমানের যুবক শ্রেণীর বেসামাল, মানে খামখেয়ালি, পাগল না ছাগল না, কি করে না করে কিছুই বলতে পারে। অসংখ্য লাখ লাখ ছেলে কার মতো চুল রাখছে, কার মতো জামা পরছে, কার মতো প্যান্ট পরছে, কেমনে পেশাব করে, কেমনে হাঁটে, কেমনে কথা বলে, কিচ্ছুর মধ্যে কোনো স্বাতন্ত্র্য, সৌন্দর্য, শৃঙ্খলা, সুনির্দিষ্ট কোনো টার্গেট অথবা নির্দিষ্ট কাউকে অনুসরণ করা কিছু নেই। যখন যেটা ভালো লাগে, তার মনে যখন যেটা ভালো লাগে, যখন যার ছবিটা ভালো লাগে, যখন যার ডিজাইনটা তার কাছে ভালো, মানে তার দিল, তার মনের চাহিদা, এটাই তার খোদা। আমার মনে যখন যা আছে, যখন যাকে ভালো লাগে, যখন যেই ডিজাইনটা ভালো লাগে, এটা হলো যুবকের ধর্ম, এটাই তার খোদা, এটাই তার খোদা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের চাহিদাই হলো তার খোদা। এটা হলো আকসার, অধিকাংশ নওজোয়ানের ফিকির, এটাই ফিকির। আপনি জিজ্ঞেস করেন যে বাবা তুমি এমনি চুল রাখো, আমার কাছে ভালো লাগে। তুমি এমনি হাঁটো কেন? আমার কাছে এটা ভালো লাগে। তুমি এই জামাটা চয়েস করলে কেন? এটা আমার কাছে ভালো লাগে। তুমি এমনি কথা বলো কেন? আমার কাছে এটা ভালো লাগে। এই তাহলে তার কাছে ভালো লাগছে। এখন এটার মধ্যে কোনো হালাল না হারাম, বৈধ না অবৈধ, এটার মধ্যে আল্লাহ রাসূলের কোনো অনুমতি আছে না নাই, আমার এত কিছু জানার দরকার নাই। ভালো লাগছে, আমার মন চাই। তাহলে এই যে বিশৃঙ্খলা, আমাদের এই গুনাহ নাফরমানি, আমাদের এই খামখেয়ালি জিন্দিগি, এর কারণেই মুসিবত। আর এগুলো আমাদের দ্বারা, চুরি ডাকাতি বলেন, গান বাজনা বলেন, মদ জুয়া বলেন, সুদ ঘুষ বলেন, এগুলো তো গরু ছাগলে করে না, মানুষের। এই জন্য মানুষের গুনাহের কারণে আল্লাহর আযাব আসে। প্রচন্ড গরম, এটা মুসিবত, তা আমাদের গুনাহ। প্রচন্ড ঠান্ডা, এটাও মুসিবত, আমাদের গুনার কারণ। প্রচন্ড বৃষ্টি, এটাও আমাদের গুনাহ। বৃষ্টি হচ্ছেই না, এটাও আমাদের গুনাহ। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আমার বাড়িতে আমার গৃহপালিত গরু, ছাগল, মুরগি, হাঁস, ভেড়া, বকরি, দুম্বা, যেগুলো উনি পালতেন, উনি বলতেন এগুলোর যদি কোনো অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, কোনো মুসিবত হয়, এই প্রাণীগুলোর চতুষ্পদ, উনি বলতেন আল্লাহর কসম, আমি তখন মনে মনে বুঝি, ভাবি যে এটা আমার গুনার কারণ।
আমারই কোনো গুনাহের কারণে আমার গরু, আমার ছাগল, আমার ভেড়া, আমার বকরি, আমার হাঁস মুরগির কোনো মুসিবত আছে, কারণ ওদের কোনো গুনাহ নেই, ওদের কোনো পাপ, ওদের কোনো হিসাব নেই, তাহলে গুনাহ আমার। এজন্য মানুষের গুনাহের কারণে আল্লাহর বাকি সৃষ্টি তারাও কষ্ট। এই প্রচন্ড গরমের মধ্যে গরু, ছাগল, ভেড়া, বকরি, সাপ, বিচ্ছু, অন্যান্য প্রাণীগুলো যদি কষ্ট পায় এই রোদের কারণে, এটা আমাদের গুনাহ, আমাদের গুনাহ। এজন্য এক কথাই হলো মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে যত মুসিবত আসে সবকিছুই বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই, তোমাদের কামাই। আমাদের নাফরমানির জিন্দেগি দেখেন, গরম যদি আরো হয় আমাদের ছেলেদের মোবাইল টিপা বন্ধ। আল্লাহর যদি গজব পড়ে, তার মাথার উপরেও যদি ঠাড়া পড়ে, খোদার গজব যদি, তারপরেও সে প্রয়োজনে সরে গিয়ে দাঁড়ায় আরেক পাশে, কিন্তু সেজদা দিবে, নামাজ পড়বে। গরমের তীব্র না আরো যদি কিছু, সেটা বুঝতেই পারে না যে আমার কি করা উচিত, এতটুকু অনুভূতি দেয়। টোটালি দিল মরা। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন, মনের ইচ্ছা মতো যে চলে আমি তাকে প্রথমত কান এবং অন্তর তার মোহর মেরে দেব, এবং চোখের সামনে পর্দা ফেলে, ফলে বছরের পর বছর যায়, তার কাছে কোনো ভালো মন্দর পার্থক্য করার মতো অনুভূতিও যায়, সে তার মতোই চলে, কোনো পরিবর্তন নাই। কি আযাব, কি গজব, কি মুসিবত, কারো মৃত্যু, কোনো কিছুই তাকে সামান্য একটু ভাবা। জানাজা পড়ে আইছে, ওমা জানাজা সালাম ফিরাইছে, এখানে জানাজা হইছে, রোডে উঠা বিড়ি সিগারেট, আরে কি অপদার্থ মানুষ। আমি দেখছি কবর খুঁড়তেছে, এবার কবর খুঁড়ে গেল, ওটা বিড়ি বই বই, আবার কবর খুঁড়ে শেষ হয়েছে, পারে বসে কি খেতে আছে বিড়ি। মানে কি পরিমাণ জঘন্য মানুষ। হ্যাঁ, আমি কি খুললাম, কবর খুললাম, এর দুর্বিবেকে কি কাজ করে না যে এমন কবরে তো আমাকেও যেতে হবে। এই যে অনুভূতি শূন্য, বিবেক শূন্য হয়ে যায়, এটা অনেক বড় লানত, অনেক বড় বিষয়, অনেক বড় আল্লাহর গজব। কাউরে মার দেওয়া, থাপ্পড় দেওয়া, আপনার 50,000 টাকা ছিল, এটা চুরি হয়ে গেছে বা হারাইয়ে গেছে, অথবা ব্যবসায় লস গেছে, এটা তেমন কিচ্ছু না। আবার 2 বছর ব্যবসা করলে এটা মানুষ ঘুরে যায়। আলুর ব্যবসায়ী এবছর আলু মার খাইছে, আরো 2 বছর মার খাইছে, দেখা গেছে 4র্থ বছর আলুর বাম্পার, এক বেচাতেই পিছনের 5 বছরের পুঁজি উঠে গেছে। এটা কিচ্ছু না। দুনিয়ার এই ব্যবসা, চাকরি, কামাই, রোজগারি, উপার্জন, বিদেশ গেছে, মার খাইছে, কি আবার দেশে কাম করব, এগুলোর খুব বড় কোনো মুসিবত না, ক্ষতি না। কিন্তু ইমান হারা হয়ে যাওয়া, টোটালি বোধ, অনুভূতি শূন্য, যে নামাজের কথা মনে পড়ে না, রোজার কথাও মনে পড়ে না, হালাল হারামের কথাও মনে পড়ে না, পাক পবিত্রতার কথাও মনে পড়ে না, নিজের চরিত্রের কথা মনে পড়ে না। হায় হায়, আমি নারীর ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, 30 বছর প্রতিদিন সুদ খাইতেছে, সুদের লেনদেন, সুদের চাকরি। হায় হায়, মানে এটা যে গুনাহ, পাপ, মনেই নেই, অনুভূতিতেই আসে। এই ব্যক্তির উপরে 20 বছর ধরে মহিলাকে পর্দা, কোনোদিন পর্দা করে না, এমন মানুষের উপরে হইল যে টোটালি দীর্ঘদিন
লম্বা সময় আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, এই ব্যক্তির উপরে হলো সবচেয়ে বড় লাভ খোদার গজব। তোর উঠবে আল্লাহর গজব, তোর উপরে খোদার অভিশাপ, তোর উপরে আল্লাহর লাভ। আমি এটা সবসময় বলি, আমার এটা বেশি ভয় লাগে, বেশি বলি আমি। এই যে সমস্ত ছেলেমেলে দেখবেন এক বছরে কোনো দিন হে কইতে পারতো না ফজরের নামাজ কখন পড়ে। 365 দিনে 365 দিনে তার রূপে খোদার এমন লানত করছে, খোদার গজব এভাবে করছে তার রূপে যে কোনো দিন